হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্সের 30 নম্বর পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। গত কয়েকটি পর্বে আমরা পাওয়ার পয়েন্ট সম্পর্কে জেনেছি এবং সেখানে একটি ছোট একটি স্লাইডের মাধ্যমে পাওয়ার পয়েন্টের বিষয়টাকে সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করি পাওয়ার পয়েন্টের কাজটা কি সেটা আপনারা অলরেডি বুঝে গিয়েছেন। এই জন্যই শুরুতে একটি স্লাইডের মাধ্যমে পাওয়ার পয়েন্টের কাজটি আমি আপনাদেরকে দেখিয়েছি। তো আজকে খুব বেসিক বিষয় নিয়ে আলোচনা করব। সেগুলো হচ্ছে আমরা এমএস ওয়ার্ড এবং এক্সেলে যে বিষয়গুলো দেখে এসেছি, পাওয়ার পয়েন্টেও সেম অনেক বিষয় কিন্তু সেম ওরকমই রয়েছে। এবং শেপস দ্বারা কীভাবে আমরা পাওয়ার পয়েন্টে কোনো কিছু ডিজাইন করতে পারি এবং কীভাবে একটি প্রেজেন্টেশন তৈরি করতে পারি সেই বিষয়টিও আজকে আপনাদেরকে দেখাবো। ঠিক এমএস ওয়ার্ডের মতোই, তবে এখানে একটু ব্যতিক্রম রয়েছে। এখানে যেহেতু আমরা অ্যানিমেশন এবং ডিজাইনের মাধ্যমে জিনিসটাকে আরো ফুটিয়ে তুলতে পারি, এমএস ওয়ার্ডে ঠিক অ্যানিমেশন বা ডিজাইন আমরা দিতে পারি না। তো আজকে কিছু বেসিক বিষয় নিয়ে আলোচনা করব, শুরুতেই বলে রাখছি। তো এখানে আমরা যদি হোম অপশনে খেয়াল করি, দেখুন আমাদের কিন্তু ফ্রন্ট ফ্যামিলি, টেক্সট সাইজ, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, এখানে অ্যালাইনমেন্ট, এখানে নাম্বারিং অপশনগুলো সেম টু সেম রয়েছে। এবং ইনসার্ট অপশনে আমরা যে শেপস অপশন পেয়েছিলাম, এটা কিন্তু পাওয়ার পয়েন্টে হোম অপশনে রয়েছে। তো এখান থেকে আমরা কিন্তু ইনসার্ট করে বিভিন্ন স্যাম্পল নিয়ে কাজ করতে পারি। এখন যদি ইনসার্ট অপশনে যাই, ইনসার্ট অপশনে আপনি দেখতে পাচ্ছেন টেবিল রয়েছে, পিকচার রয়েছে, পিকচার আনার জন্য ক্লিপ আর্ট রয়েছে, ফটো অ্যালবাম রয়েছে। ফটো অ্যালবাম দুইটা ছবি একসাথে জোড়া দিতে পারবেন, চারটা ছবি একসাথে রাখতে পারবেন। এটা আপনারা ক্লিক করে দেখে নেবেন। আসলে এই বিষয়গুলো অনেকটা ইজি, যে এই কারণে এই ভিডিওতে সময়গুলো নষ্ট করতে চাচ্ছি না। তো আপনাদের যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তারপর এখানে শেপস আছে, ঠিক এমএস ওয়ার্ডের মতোই। স্মার্ট আর্ট রয়েছে, চার্ট রয়েছে, টেক্সট বক্স আছে, হেডার ফুটার আছে। হেডার ফুটার সম্পর্কে বিস্তারিত ধারণা দিয়েছিলাম এমএস ওয়ার্ডের ভিডিওগুলোতে। তারপর ওয়ার্ড আর্ট রয়েছে, ডেট টাইম রয়েছে, কীভাবে ডেট টাইম ফিক্স করবেন, এখান থেকে সাউন্ড নিতে পারবেন। তারপর ডিজাইন অপশন থেকে কীভাবে প্রতি পেজে আলাদা আলাদা কীভাবে ডিজাইন দিতে পারেন, হাইট ব্যাকগ্রাউন্ড গ্রাফিক্স করে কীভাবে গ্রেডিয়েন্ট কালার দিতে পারেন, কীভাবে সলিড কালার দিতে পারেন, কীভাবে টেক্সটাইল কালার দিতে পারেন, সেই সম্পর্কে ভালো একটা ধারণা দিয়েছি পূর্বের ভিডিওগুলোতে। আশা করি এই বিষয়ে কোনো সমস্যা হওয়ার কথা না। তারপর এখান থেকে কীভাবে অ্যানিমেশন দিবেন আর অ্যানিমেশনগুলো কীভাবে শো করে, এটার ট্রানজ্যাকশন স্পিড এবং এটার সাউন্ড কীভাবে ইউজ করবেন সে সম্পর্কে আপনাদেরকে ধারণা দিয়েছি। তারপর এখানে স্লাইড শো অপশনটাতে যেটা আমরা দেখেছি, এখান থেকে আমরা স্লাইড শো ওপেন করেছি। এছাড়াও বিভিন্ন স্টাইলে বিভিন্নভাবে স্লাইডগুলো শো করানো যায়। এটি মূলত স্লাইড শো অপশনের কাজ। তো আপনি চাইলে ডিফল্ট স্লাইড শো ব্যবহার করতে পারেন বা কাস্টমাইজ করে স্লাইড শো তৈরি করে নিতে পারেন। তো অ্যানিমেশনগুলো অনেক সহজ ছিল। তার মধ্যে একটা প্রশ্নের উত্তর হচ্ছে, অনেকেই হয়তো অনেক ভার্সন ইউজ করে থাকবেন, যে কমন প্রবলেম সেটা হচ্ছে যারা 2013 কিংবা আরও আপডেট ভার্সন ইউজ করেন তারা কিন্তু এখানে যে ডিজাইনগুলো রয়েছে এই ডিজাইনগুলো অনেক বেশি পাবেন, অনেক বেশি পাবেন। আর এখানে যে অ্যানিমেশনগুলো রয়েছে এই অ্যানিমেশনগুলো অনেক বেশি পাবেন। তো শুরুতে যেটা বলেছিলাম আপনাদেরকে, আমি দেখাবো কিভাবে শেপস নিয়ে কাজ করতে হয় পাওয়ার পয়েন্ট স্লাইডে। তো আমরা যেহেতু এখানে একটি ব্যাকগ্রাউন্ড নিয়েছি এবং পেজ ব্যাকগ্রাউন্ড নিয়েছি টেক্সটাইল ফিল, এটাকে রিমুভ করে দিচ্ছি। আমরা ডিজাইনে গেলাম, তারপর হাইড ব্যাকগ্রাউন্ড গ্রাফিক্স, এখান থেকে আমরা একটা সলিড কালার দিব। সলিড কালার, আচ্ছা আমাদের ডিফল্ট যে কালার সেটা হচ্ছে সাদা, সেটাই থাক। তো এখন আমরা একটা শেপস কিভাবে এখানে এনে আমরা কাজ করতে পারি সেটাই দেখাবো। তো এই বক্সগুলো আগে ডিলিট করে দিতে হবে। বক্সগুলো ডিলিট করতে হলে অবশ্যই বক্সের যে কর্নারগুলো রয়েছে এখানে আসার পর বক্সের যে র্যাক বা দাগগুলো রয়েছে এগুলাতে আসার পর ক্লিক দিলে কিন্তু সিলেকশন হবে এবং যোগ চিহ্নের মতো আসবে। তারপর কিবোর্ড থেকে ব্যাক স্পেস দিলে কিন্তু বক্সগুলো চলে যাবে। তো বক্সগুলো অলরেডি চলে গেছে। আমরা আর একটা স্লাইড নিতে পারি। এখানে হোম অপশন থেকে আমরা একটা নিউ স্লাইড নিলাম, আমরা বক্সগুলো আবার ডিলিট করে নিলাম। এছাড়া আমরা চাইলে এখান থেকে ব্ল্যাঙ্ক স্লাইডও নিতে পারি, তো সেটাতে কোনো বক্স থাকবে না। তো এখন এই বক্সে আপনারা চাইলে এখান থেকে বিভিন্ন ধরনের স্যাম্পল এনে কাজ করতে পারেন, ঠিক এমএস ওয়ার্ডে যেভাবে করেছিলাম ঠিক সেভাবেই। যদি কোনো ধরনের
ধরুন মার্কিং কিংবা তীর চিহ্ন বা এরো কি আনার দরকার পড়ে, এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের এরো কি বা মার্কিং ট্যাক্সগুলো নিতে পারবেন। এখান থেকে বিভিন্ন গণিতের যেমন কিছু স্যাম্পল রয়েছে এগুলা নিতে পারবেন। ধরুন আমরা যেহেতু এখানে পাওয়ার পয়েন্টের স্লাইড এবং অ্যানিমেশন যেগুলো রয়েছে এগুলো মূলত প্রেজেন্টেশনের কাজে লাগে, সেক্ষেত্রে আমাদের প্রেজেন্টেশনের যে টাইটেল বার বা প্রথম পেজটা কিভাবে আমরা এই শেপসের মাধ্যমে ডিজাইন করতে পারি সেই বিষয়টা দেখাই। কারণ এখানে আমরা কোনো চিত্র তৈরি করব না, এখানে আমরা কিভাবে প্রেজেন্টেশন তৈরি করব এবং সেটা আকর্ষণীয় হবে সেটাই তৈরি করে দেখাই। তো একটা স্যাম্পলের মাধ্যমে কিভাবে একটা প্রেজেন্টেশনকে ফুটিয়ে তোলা যায় সেই প্রসেসটা আমরা দেখে আসি। প্রথমে আমরা এখান থেকে একটা স্যাম্পল নিলাম। তো এটা হচ্ছে আমাদের প্রেজেন্টেশনের ফার্স্ট পেজ। তো এখান থেকে স্যাম্পল নিয়ে আমি ড্র্যাগ করলাম, এখানে দিলাম। তারপর আমরা এখান থেকে একটা ডুপ্লিকেট করে নিতে পারি। কন্ট্রোল ডি চেপে এখানে সিলেকশন করে কিবোর্ড থেকে কন্ট্রোল ডি চেপে আমরা এখান থেকে একটি ডুপ্লিকেট শেপস করে নিতে পারি। তারপর এটাকে ছোট করে নিতে পারি। তারপর এটারে এইখানে বসিয়ে দিতে পারি। তো এটার দেখুন আমরা দুইটা স্যাম্পলের সাহায্যে কিন্তু এটা নাইস একটা লুক দিয়েছি আমাদের প্রেজেন্টেশনের। আসলে একটা কথাই আছে সিম্পলের ভিতরে গর্জিয়াস যদি আপনি করতে পারেন, সিম্পল ইজ এ গর্জিয়াস। তো সেক্ষেত্রে হিবিজিবি না করে আপনি পাওয়ার পয়েন্টটি সাদা সিধা যত রাখবেন বা প্রেজেন্টেশনটি আপনার যত ইজিলি হবে তত দেখতে সুন্দর দেখা যাবে। তো এখন হচ্ছে কালারের পালা। এখান থেকে ফরম্যাট অপশন পাবেন ক্লিক দিলে, তারপর এখান থেকে আপনার ইচ্ছা মতো আপনি কালার দিতে পারবেন। তো আমি এখানে শেপস ফিল আমি ধরুন হলুদ দিচ্ছি এবং শেপস আউটলাইন দিচ্ছি রেড। এখানে শেপস ফিল দিচ্ছি হলুদ এবং শেপস আউটলাইন দিচ্ছি রেড। তো এখন আপনারা এই হলুদের ভিতরে টেক্সট কালার কোনটা দিবেন? হলুদের ভিতরে টেক্সট কালার দিলে আপনার সবচেয়ে ভালো হবে কালো টেক্সটটা হলুদের ভিতরে অনেক ফুটে ওঠে আর কি। এর আগে আমরা যে শেপসগুলো নিয়েছি এই শেপসগুলোর একটা ডিজাইন দিই বা শেপসের একটা ইফেক্ট দিই, তাহলে জিনিসটা দেখতে আরও বেশি সুন্দর দেখাবে। যেমন এখানে আপনার শেপস ইফেক্ট পাবেন বা টেক্সট ইফেক্ট পাবেন। এখানে শেপস ইফেক্টে আমি গেলাম, তারপর এখান থেকে একটি ইফেক্ট নিচ্ছি। আসলে এই ইফেক্টগুলো সচরাচর ইউজ করা হয় না, তবে এই ইফেক্টগুলো অনেকাংশেই ব্যবহার করা হয়। তো আপনি এখানে শেডো আকৃতি একটা আউটলাইন নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন কোন সাইডে ঠিক আপনার শেডো দরকার। তো আমি যাচ্ছি যে এরকম হবে শেপসটা আমাদের, এরকম প্রথমটার মতো দেখতে পাচ্ছেন হালকা একটা শেডও নিচে দেখা যাচ্ছে। তো এটারও আমরা একটা ইফেক্ট দিতে পারি। আমরা এখান থেকে এটার শেডও নিতে পারি। তো মোটামুটি এখানে আউটলাইনটা আমরা একটু হোয়াইট করে দিতে পারি। আউটলাইনটা আমরা একটু মোটা করে দিতে পারি। তো এখানে ধরুন কোনো একটি বই সম্পর্কে আপনি এই প্রেজেন্টেশনটা তৈরি করতে চাচ্ছেন, তাহলে এখানে আপনি বইয়ের নামটা দিতে পারেন। এখানে আপনি বইয়ের অধ্যায় দিতে পারেন, যে এই বইয়ের কত নাম্বার অধ্যায় বা কত নাম্বার, এখানে বা পৃষ্ঠা নেমও দিতে পারেন। আর এই পৃষ্ঠা নেমটা আবার অন্যভাবেও দেওয়া যায়। এখানে আপনি অধ্যায়ের টাইটেলও লিখতে পারেন। আবার এখানে চাইলে আপনি আর একটা শেপস নিয়ে এখান থেকে একটি শেপস নিয়ে এখানে এভাবে পৃষ্ঠা নামটা লিখতে পারেন, এটা অনেকটা ভালো দেখাবে। আপনি যদি এখানে পৃষ্ঠা নাম্বারটা লিখেন এটাও দেখতে অনেকটা সুন্দর দেখাবে। আপনি চাইলে অন্যান্য শেপসও নিতে পারেন। আমি আরেকটি শেপস খুঁজছি যেটা পৃষ্ঠা নামের জন্য অনেকটা বেটার। তো এই শেপসটা আমি খুঁজছিলাম।
তো এটি পৃষ্ঠানংয়ের জন্য এই শেপসটা অনেকাংশে ইউজ করা হয়। তো আমি এটা রোটেট করে দিলাম, এটা ডিলিট করে দিলাম। তো এখানে আমরা পেজ নাম্বার দিতে পারি, একটু ছোট করে দিচ্ছি। তো পেজ নাম্বার দিতে পারি, অবশ্যই এটা একটা কালার দিতে হবে, আপনি কালো রাখতে পারেন। এবং পৃষ্ঠা নাম্বার যে টেক্সটটা হবে এটা আপনি হোয়াইট করে দিতে পারেন, তাহলে পৃষ্ঠা নম্বরটা সহজেই দেখা যাবে। তো টেক্সট লেখার জন্য অবশ্যই টেক্সট বক্স ইউজ করতে পারেন, এটা অনেক সহজ একটি বিষয়। তো আমি পৃষ্ঠা নাম্বার দিলাম, এখানে যে ফন্ট সাইজটা রয়েছে একটু বাড়িয়ে দিচ্ছি। তো ফন্ট সাইজটা বাড়িয়ে দিলাম, এটা একটু বোল্ড করে দিলাম। এই টেক্সটটা ঠিক এই যে আপনি যে দাগগুলো দেখতে পাচ্ছেন এই দাগগুলোতে ধরতে হবে এবং মাউস দিয়ে ক্লিক ধরে টেনে ঠিক এই শেপসের উপর বসাতে হবে। যেহেতু টেক্সটের কালার কালো, সেক্ষেত্রে শেপসের উপরে কালো কালারটা দেখা যাচ্ছে না, এখান থেকে আপনি টেক্সটের কালারটা হোয়াইট করে দিবেন। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের শেপসের যে কালার এবং টেক্সটের কালার ভিন্ন হতে আমরা যে ওয়ানটা দেখতে পাচ্ছি এটা কিন্তু শো করছে। তো এই বক্সগুলোতে আপনি হলুদ কালারের বক্সগুলোতে আপনি কালো ফ্রন্টের বা টেক্সট কালারটা কালো রাখবেন। তো হলুদ কালারে কালো ফ্রন্টটা বা কালো টেক্সট কালার অনেকটাই ফুটে ওঠে। তো ধরুন এটা আপনার ফার্স্ট পেজ, সেম এভাবে আপনি সেকেন্ড পেজ দিবেন। আমি জাস্ট আপনাদেরকে ধারণা দিচ্ছি, অনেকেই হয়তো অনেক বেশি পারেন, কিন্তু যারা একেবারেই পারেন না আমার ভিডিওগুলো দেখে দেখে শিখছেন তাদের জন্য অনেক উপকার হবে। যারা অলরেডি পারেন তারা এই ভিডিওটি পজ করতে পারেন এবং এই ভিডিওটি না দেখে অন্য কোনো ভিডিও দেখতে পারেন, কারণ এখানে বেসিক লেভেল নিয়ে আলোচনা করা হচ্ছে এবং আপনাদেরকে একটি প্রেজেন্টেশন কিভাবে আকর্ষণীয় করে তোলা যায় শুধু সেক্ষেত্রে কিছু টিপস আপনাদেরকে আমি দিচ্ছি। মাঝখানের পেজটাতে আপনি আরেকটা নিউ ডিজাইন নিতে পারেন। তো এখান থেকে আপনি একটা শেপস নিতে পারেন বা লাইন নিতে পারেন বা এই শেপসটি আপনারা নিতে পারেন। এটাকে আপনারা ডুপ্লিকেট করে নিতে পারেন, কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে আপনারা কর্নারে রোটেট করে দিতে পারেন। আমি রোটেট করে দিলাম। তো এই হচ্ছে বিষয়টা। তারপর ভিতরে আপনার লেখাগুলা লিখতে পারেন বা এটার বিভিন্ন ধরনের কালার দিতে পারেন। তো এভাবে কালার করে নিতে পারেন পেজের কর্নারগুলা। তারপর ভিতরে আপনাদের লেখাগুলা দিতে পারেন। এন্ডিং পেজে আপনারা যেটা করবেন, এন্ডিং পেজে সবসময় এমন একটা ডিজাইন তৈরি করার চেষ্টা করবেন যে ডিজাইন দেখে মনে হয় এই পেজটা এন্ড, মানে এরকম একটা যাতে ফিল হয়। তো এন্ডিং এর জন্য আপনারা এই সিম্বলগুলো ইউজ করতে পারেন। আমি যে সিম্বলটা আপনাদেরকে দেখাচ্ছি এটা ইউজ করতে পারেন। যে শেপসগুলো বা ডিজাইনগুলো দেখলে মনে হচ্ছে না জিনিসটা এন্ড, এটার বিভিন্ন ইফেক্ট আছে, এই ইফেক্টগুলো আপনারা নিতে পারেন। ইফেক্টগুলো নিয়ে আপনারা কালার চেঞ্জ করে দিতে পারেন। তো এই ধরনের ইফেক্টগুলো আপনারা দিতে পারেন এন্ডিং এর জন্য। মাঝখানের জন্য কর্নার ডিজাইন দিতে পারেন বিভিন্ন শেপস এনে। তারপর ফার্স্ট পেজের জন্য এরকম সিম্পল দিতে পারেন। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার পেজ নাম্বার সবসময় কিন্তু একটা জায়গায় আপনার পেজ নাম্বারটা দেওয়ার চেষ্টা করবেন। এই পেজের প্রথম পেজের যে পেজ নাম্বারটা এখানে দিয়েছেন এবং সেকেন্ড পেজের পেজ নাম্বারটা ঠিক এখানে দেওয়ার চেষ্টা করবেন এবং থার্ড পেজের পেজ নাম্বারটাও এখানে দেওয়ার চেষ্টা করবেন। তো পেজ নাম্বারের যদি মিল থাকে তাহলে জিনিসটা দেখতে অন্যরকম লাগবে এবং সুন্দর লাগবে।
তো অ্যানিমেশন দিয়ে আর দেখাচ্ছি না, যেহেতু অ্যানিমেশন এবং ডিজাইনের পর্বটা আগেই সেরে এসেছি, সেটা আপনারা পারবেন। তবে আমি আজকের ভিডিওতে শুধু বেসিক যে বিষয়গুলো, সেটি হচ্ছে আমরা ইনসার্ট বা ডিজাইন অপশনে কী কী পাচ্ছি এবং কী কী এমএসএলে ছিল, এক্সেলে ছিল না, বা পাওয়ার পয়েন্টে আমরা পাচ্ছি, সেই বিষয় নিয়ে বললাম। আর কিছু টিপস দেওয়ার চেষ্টা করলাম কিভাবে আপনারা একটি প্রেজেন্টেশন ভালোভাবে বা সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন। এছাড়াও আপনারা যদি নেটে সার্চ করেন বা অনলাইন ভিডিওগুলো দেখেন, অনলাইনে অনেক অ্যাডভান্স লেভেলে ভিডিও করা আছে এবং বিভিন্ন ধরনের স্লাইড শো, কীভাবে অ্যানিমেশন কীভাবে গর্জিয়াস করা যায় সেটা আরও টিপস দেওয়া যায়, সেগুলো ফলো করতে পারেন। কিন্তু আমি মূলত বেসিক লেভেল থেকে দেখাচ্ছি যে আপনি বেসিকটা যদি ভালো বোঝেন তাহলে অবশ্যই পরে কাস্টমাইজ করে বিভিন্ন ধরনের প্রেজেন্টেশন আপনার পক্ষে তৈরি করা অসম্ভব কিছু হবে না। তো অনেক কথা হলো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্বে আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটি এখানেই শেষ করছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম।